হ্যালো ফ্রেন্ডস, আমি শাবানা। আমি গান গাইতে, গান শুনতে আর রান্না করতে ভীষণ ভালোবাসি। আজ আমি আপনাদের সঙ্গে কলার মোচার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি হচ্ছে পিওর বাঙালির মা মাসিদের হাতে খুন্তি কড়াইয়ের রান্না। এই রেসিপিতে আমি এমন কিছু উপকরণ ব্যবহার করেছি যা আপনাদের প্রত্যেকেরই রান্নাঘরে থেকেই থাকে। এটি হচ্ছে সর্বসাধারণের একটি রেসিপি। এই রেসিপিতে আমি দামি কোনো উপকরণ ব্যবহার করিনি। খুব সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি বানিয়েছি। খুব সাধারণ অথচ দারুণ টেস্টি একটি রেসিপি। তো রেসিপিটি শেয়ার করার আগে আমি আপনাদের সাথে কলার মোচার কিছু পুষ্টিগত গুণাবলী নিয়ে আলোচনা করতে চাই। কলার মোচায় রয়েছে ফেনোলিক অ্যাসিড, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, যা মনের উদ্বেগ এবং হতাশা কমায় এবং মনকে তরতাজা রাখে। পেটের সমস্যার জন্য তো খুবই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, পেটের ফোলাভাব দূর করে এবং যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা রয়েছে সেটি নিয়ন্ত্রণ করতেও এটি সাহায্য করে। কলার মোচা ত্বকের বলিরেখা কমিয়ে দেয়। এছাড়াও কলার মোচা ক্যান্সারের ঝুঁকি এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তাহলে চলুন এবার আমরা রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটি ছোট সাইজের টুকরো করা আলু, আপনারা আলু চাইলে নাও দিতে পারেন। নিয়ে নিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দুটো তেজপাতা। কলার মোচার ফুলের শক্ত পুংদণ্ড এবং আঁশের মতো অংশটি ছাড়িয়ে নিয়ে আমি সেইগুলিকে কুচি করে কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর সেইগুলিকে নুন হলুদ দিয়ে প্রেসারে 4টি সিটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। কড়াইয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যতক্ষণ না লাল হয়েছে আমি পেঁয়াজটাকে হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে। দেখুন, এই যে পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টুকরো করা আলু। আলুটাও আমি লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এবার আমি দিয়ে দিলাম সেই মশলাগুলো। একে একে সমস্ত মশলায় যে দেখুন আলু লাল হয়ে এসেছে। একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, এই সেই গুঁড়ো মশলা। এবার মশলাটিকে কষিয়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করা কলার মোচা। এবার
হয়ে যাবে। এই যে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাস বন্ধ করে হালকা একটু চিনি, চাইলে আপনারা নাও দিতে পারেন, 1 চামচ ঘি আর গরম মশলা ছড়িয়ে আমি রান্নাটি বন্ধ করে দেব। আমার রান্না প্রায় শেষ। তৈরি হয়ে গেল কলার মোচার দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম ভাত, লুচি, পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার আসবো পরের বার সহজ কোনো রেসিপি নিয়ে। টাটা।